হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 10-এর একটা গুরুত্বপূর্ণ অঙ্কের চ্যাপ্টার ভেদ সম্পর্কে জানব। ভেদের দুটো দিক রয়েছে। প্রথম দিকটা হচ্ছে থিওরিটিক্যাল দিক, আর একটা দিক, অপর দিকটা হচ্ছে অ্যাপ্লিকেশন দিক। অর্থাৎ আমরা থিওরিটিক্যাল পোর্শনটা শিখব, মানে সূত্র শিখব, তারপর তার অ্যাপ্লিকেশনগুলো জানব। অর্থাৎ এই যে পেজ নাম্বার 195-এর অর্থাৎ লেসন 13 যে অঙ্কগুলো আছে সেই সম্পর্কে জানব। তা আমাদেরকে প্রথমে থিওরিটিক্যাল পোর্শনটা জানার জন্য দুটো বিষয় মাথার মধ্যে রাখবে। প্রথমটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এই দুটো হচ্ছে চল, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এই দুটো চলের মধ্যে দুটো সম্পর্ক থাকতে পারে। একটা হচ্ছে সরল ভেদ সম্পর্ক আর একটা হচ্ছে ব্যস্ত ভেদ সম্পর্ক। সরল ভেদ কখন হবে না, এক্স আর ওয়াই মধ্যে যদি সরল ভেদ চিহ্নটা থাকে, অর্থাৎ এই যে চিহ্নটা দিলাম এই চিহ্নটাকে বলা হচ্ছে ভ্যারিজাস সাইন, অর্থাৎ ভেদ সূচক চিহ্ন। এবার এক্স ওয়াই দুজনেই যদি পাশাপাশি অবস্থান করে যদি ভ্যারিজাস থাকে তখন তাকে বলা হচ্ছে সরল ভেদ। আবার এক্স ভ্যারিজাস যদি 1/y থাকে তখন তাকে বলতে হবে এক্স ও ওয়াইয়ের মধ্যে ব্যস্ত ভেদে রয়েছে। অর্থাৎ এক্স ও ওয়াইয়ের মধ্যে সরল ভেদে থাকলে এই রকম আকার আসবে, আর এক্স ও ওয়াইয়ের মধ্যে ব্যস্ত ভেদে থাকলে ওয়াইটা ওয়াইয়ের অনন্য আকারে থাকবে এখানে, অর্থাৎ এক্স ভ্যারিজাস ওয়াই। এখন সরল ভেদ ও ব্যস্ত ভেদের তুলনামূলক আলোচনা শিখব। এক্স ও ওয়াই যদি সরল ভেদে থাকে তাহলে আমরা লিখব এক্স ভ্যারিজাস ওয়াই। এই ভ্যারিজাসটাকে তুলতে হলে আমাদেরকে একটা সমান ধ্রুবক চিহ্ন দিতে হয়। আমরা এখানে কে কনস্ট্যান্ট নিচ্ছি, তাহলে এক্স সমান কে ইন্টু ওয়াই, যেখানে কে সমান কি, হোয়ার এজ কে ইজ ইকুয়াল টু একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে লক্ষ্য করে দেখো, এক্স ভ্যারিজাস ছিল, এটাকে তোলার জন্য সমান কে দিয়েছি। এবার যদি আমরা এক্স কে ওয়াইয়ের নিচে নিয়ে আসি সমান কি হলো কে, তাহলে অর্থাৎ আমরা বলতে পারি এক্স বাই ওয়াই সমান যদি ধ্রুবক হয়, কে মানে যা খুশি মান হতে পারে, তখন অর্থাৎ যদি কিছু এরকম বাইয়ের আকারে থাকে তখন আমরা বলে দেবো এটাকে এক্স ওয়াইয়ের মধ্যে কি সম্পর্ক আছে না সরল ভেদ সম্পর্কে আছে। এবার ব্যস্ত ভেদের দিক থেকে কি হবে, একই রকমভাবে এক্স ভ্যারিজাস যদি 1/y নিই তাহলে সমান চিহ্ন ভ্যারিজাসটাকে তুলতে হলে এক্স সমান কে দিতে হবে, তারপর যেমন ছিল 1/y। এবার এবার কোনাকুনি গুণ করো, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে। অর্থাৎ লক্ষ্য করে দেখো, এইদিকে এক্স বাই ওয়াই সমান কে ছিল, আর এখানে এক্স ওয়াই সমান কে আসছে। এখানে সমান ধ্রুবক ছিল, এদিকেও সমান ধ্রুবক ছিল হলো, কিন্তু পার্থক্যটা হচ্ছে এইখানে সামথিং বাই সামথিং আকারে ধ্রুবক, আর এখানে কোনাকুনি এখানে পাশাপাশি গুণফলের আকারে হচ্ছে ধ্রুবক। অর্থাৎ এক্স ডট ওয়াই সমান যদি এটা ধ্রুবক হয় তখন এক্স ওয়াইয়ের মধ্যে বলবো আমরা ব্যস্ত ভেদ সম্পর্ক আছে, যেটা এই করতে পারি। এখন আমরা একটা নতুন থিওরি শিখব, এক্স ভ্যারিজাস ওয়াই হলে ওয়াই ভ্যারিজাস এক্স হবে। আমরা যেটা পেয়েছি এক্স ভ্যারিজাস ওয়াই, এই ভ্যারিজাসটাকে তুলতে হলে এক্স সমান কে ইন্টু ওয়াই, তাহলে এটাকে ঘুরিয়ে নিই, কে ইন্টু ওয়াই সমান এক্স, তাহলে ওয়াই সমান 1/k ইন্টু এক্স। যেহেতু কে একটা ধ্রুবক, একটি ধ্রুবক, তাহলে 1/k এও একটা কি হবে, ধ্রুবক হবে। এই 1/kটাকে আমি মনে মনে এম অক্ষর দিয়ে প্রকাশ করছি। তাহলে ওয়াই সমান এম ইন্টু এক্স। লক্ষ্য করে দেখো, সমান এম থাকলে আমি একটু আগেই শিখেছি সমান যদি এম কখন রিপ্লেস করা যায়, আমি ফ্রেশ করে লিখি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। এই সমান এম অর্থাৎ সমান ধ্রুবক থাকলেই এইটাকে আমরা ভ্যারিজাস অক্ষর দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে আমরা কি পেলাম, ওয়াই ভ্যারিজাস এক্স। এখন যেটা শিখব যে এক্স ভ্যারিজাস ওয়াই এবং ওয়াই ভ্যারিজাস জেড হলে এক্স ভ্যারিজাস জেড হবে। তাহলে আমাকে দুটো তথ্য দিয়েছে, একটা হচ্ছে এক্স ভ্যারিজাস ওয়াই আর একটা হচ্ছে ওয়াই ভ্যারিজাস জেড। এক্স ভ্যারিজাস ওয়াই হলে এক্স সমান এটা কে ওয়ান ওয়াই ধরলাম, যেখানে কে ওয়ান একটি কনস্ট্যান্ট ধ্রুবক,
একই রকমভাবে ওয়াই সমান ভ্যারিজাসটা তুলতে হলে সমান দিতে হবে বলেছি, এবং আর একটা কনস্ট্যান্ট নিতে হবে, K2Z নিলাম, যেখানে K2 সমান এটাও একটা অশূন্য ভেদ ধ্রুবক, আমি লিখলাম না। এবারে এই যে ওয়াইয়ের মানটা কি ছিল, ওয়াই সমান K2Z, এই মানটা আমি এইখানে পুট করে দিচ্ছি। তাহলে এক্স সমান K1 ইন্টু ওয়াই, ওয়াইটাকে সরিয়ে দিলাম, দিয়ে এইটা এখানে পুট হয়ে গেল। তাহলে কি আসছে, K2 ইন্টু জেড। তাহলে কি পেলাম, এক্স সমান K1 K2 দুটো ধ্রুবকের গুণ, এই দুটো ধ্রুবককে আমি আবার নতুন একটা ধ্রুবক দিলাম, এম অক্ষর দিয়ে প্রকাশ করলাম, ইন্টু জেড, যেখানে K1 K2-র গুণফলটা একটা ধ্রুবক সমান এম, এইটা আবার লিখলাম না, এটা হচ্ছে তোমার একটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে কি পেলাম, এক্স সমান এম জেড, অর্থাৎ এক্স সমান একটা ধ্রুবক ইন্টু জেড। এই সমান ধ্রুবক থাকলেই এটাকে আমরা ভ্যারিজাস অক্ষর দিয়ে চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে কি পেলাম, এক্স ভ্যারিজাস জেড, অর্থাৎ আমাদের প্রমাণটা কি করতে বলেছিল, এই যে এই প্রমাণটা, অর্থাৎ এক্স ভ্যারিজাস ওয়াই এবং ওয়াই ভ্যারিজাস জেড হলে এক্স সমান জেড হবে, সরি এক্স ভ্যারিজাস জেড হবে। এখন আমরা এক্স ভ্যারিজাস ওয়াই হলে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই হবে, এই প্রমাণটা করব। তাহলে যেটা দেওয়া আছে এক্স ভ্যারিজাস ওয়াই, এইমাত্র আমি শিখিয়েছি এক্স, এটা ভ্যারিজাসটা তুলতে হলে সমান K1 একটা ধ্রুবক নিলাম ইন্টু ওয়াই, যেখানে K1 একটি অশূন্য ধ্রুবক, এটা তোমরা লিখে নেবে অবশ্যই মনে করে। এবার যা প্রমাণ করতে দিয়েছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই, এরকম করে যদি প্রমাণ করতে দেয়, তখন আমরা এই দিকটা মানে বাম পক্ষে যে আছে আর ডান পক্ষে যে আছে, এই দুটোকে বাই বাই করে লিখবে সব সময়, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, বাই বাই করে লিখলে কেন, কারণ আমি আগে একটা থিওরি শিখিয়েছিলাম, থিওরিটা কি বলেছিলাম, যে এক্স বাই ওয়াই সমান যদি ধ্রুবক হয়, তাহলে আমরা বলতে পারি এক্স ভ্যারিজাস ওয়াই। তাই দেখো এইটা রিপ্রেজেন্ট করছে এক্স হিসেবে, আর এইটা রিপ্রেজেন্ট করছে ওয়াই হিসেবে। তাহলে এক্স ভ্যারিজাস ওয়াই হবে কখন না, এক্স বাই ওয়াই সমান ধ্রুবক, ওই জন্য আমরা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই যদি আমরা ধ্রুবক প্রমাণ করতে পারি, তাহলেই বলবো এই দুটো ভেদ ধ্রুবক সরল ভেদে রয়েছে। ঠিক আছে, এবার সমান, এবার এক্স এর মানটা আমি এখানে পুট করছি, K1y প্লাস ওয়াই, আর এখানে এক্স মানে কত, K1y মাইনাস ওয়াই, এই দুটো থেকে ওয়াই কমন নাও, তাহলে এটা K1 প্লাস ওয়ান, এটাও ওয়াই কমন নিলাম, এটাও K1 মাইনাস ওয়ান, ওয়াই কাটলাম, তাহলে এটা পেলাম K1 প্লাস ওয়ান বাই K1 মাইনাস ওয়ান সমান, এইটা একটা নতুন ধ্রুবক। দেখো এখানে এক্স ওয়াই কোনো টার্ম নেই, কোনো চল নেই, সেই জন্য সবসময় K1 দিয়েই রয়েছে এটা, এবং একটা ধ্রুবক সংখ্যা আমরা জানি, সেই জন্য এই পুরো টার্মটা হয়ে গেলে একটা ধ্রুবক, আমরা এম অক্ষর দিয়ে প্রকাশ করলাম। তাহলে কি পেলাম দেখো, সামথিং বাই সামথিং সমান যদি ধ্রুবক হয়, তাহলে আমরা বলে দিতে পারি এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই, অতএব দিয়ে লিখে দেবে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। এবার আমরা শিখব এক্স ভ্যারিজাস ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজাস ওয়াই টু দি পাওয়ার এন হবে, এই প্রমাণটা। তাহলে যেটা দেওয়া আছে এক্স ভ্যারিজাস ওয়াই, তাহলে এই ভ্যারিজাসটাকে তুলব এক্স সমান কে ওয়াই, যেখানে এটা অবশ্যই মনে করে লিখবে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এবার আগের এই মাত্র শেখালাম যে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজাস ওয়াই টু দি পাওয়ার এন, অর্থাৎ সরল ভেদ থাকলে এই দুটোকে তোমরা নিচে নিচে লিখবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন বাই ওয়াই টু দি পাওয়ার এন। এখানে এক্স আছে, এখানে ওয়াই এক্স টু দি পাওয়ার এন আছে, তাহলে কি করব, এইখানে এক্স এর মানটা পুট করব, করার আগে তাহলে এর সবাইকে এন ঘাত দেবো, এক্স টু দি পাওয়ার এন সমান কে টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন, ব্র্যাকেটে লিখতে হয় উভয় পক্ষে এন ঘাত নিয়ে পাই। তাহলে এবার কে টু দি পাওয়ার এন এটাকে একটা নতুন ধ্রুবক ধরে নেবো, তাহলে এক্স টু দি পাওয়ার এন সমান এটাকে K1 ধরলাম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন, যেখানে K1 সমান কে টু দি পাওয়ার এন সমান একটি হচ্ছে ধ্রুবক। এবার এখানে মানটা পুট করো, এক্স টু দি পাওয়ার এন মানে কত বেরিয়েছে, এটা K1 ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন বাই, এটা নিচে যেমন ওয়াই টু দি পাওয়ার এন রয়েছে কেটে গেল, সমান K1 সমান কি পেলাম, ধ্রুবক। দেখো আবার সামথিং বাই সামথিং সমান ধ্রুবক এসছে, তাহলে আমরা বলে দেবো এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজাস ওয়াই টু দি পাওয়ার এন। পরের প্রমাণটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই হলে এক্স ভ্যারিজাস ওয়াই হবে, এই প্রমাণটা।
যেটা দেওয়া আছে প্রদত্ত যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই, তাহলে এই ভ্যারিজেসটাকে তুলতে হবে। সেই জন্য এক্স প্লাস ওয়াই এটা সমান কে দিলাম এক্স মাইনাস ওয়াই, যেখানে হোয়ার অ্যাজ কে ইজ ইকুয়াল টু একটি অশূন্য ভেদ ধ্রুবক তোমরা লিখে নেবে। এবার এই দুটোকে বাই বাই করে লিখছি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কে। এরপর আমাকে প্রমাণ করতে বলেছে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই। তা কী করব, এই দুটো একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা তোমরা লেসন 5-এ শিখেছে যোগভাগ প্রক্রিয়া, সেটা অ্যাপ্লাই করব। এক্স প্লাস ওয়াই অর্থাৎ লব প্লাস হর, হর হচ্ছে এটা এক্স মাইনাস ওয়াই বাই, আবার নিচেরটা লব মাইনাস হর অর্থাৎ এক্স প্লাস ওয়াই মাইনাস, মাইনাস যখন এর মধ্যে এন্ট্রি হচ্ছে এক্স, এর মাইনাসটা প্লাস হয়ে যাবে ওয়াই, সমান এর নিচে কিছু নেই মানে এক আছে, এটা কে প্লাস ওয়ান বাই এটা কে মাইনাস ওয়ান। এটা কি গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। এখানে উপরে ওয়াই ওয়াই কাটলো, এক্স এক্স কাটলো, তাহলে কি পেলাম 2x বাই 2y সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। 2 কাটলাম, তাহলে এক্স বাই ওয়াই এটা সমান কি পেয়ে গেছি, দেখো এটা কে আর ওয়ান ছাড়া কিছু নেই, এটা হলো ধ্রুবক। তাহলে আবার দেখো যদি সামথিং বাই সামথিং মানে ও লব বাই হর যদি ধ্রুবক হয়, তাহলে লবটা অর্থাৎ এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই প্রমাণ হয়ে গেল। কোষে দেখি 13 অর্থাৎ তোমাদের অঙ্ক বইয়ের 195 পাতার প্রথম অঙ্কটার দিকে তাকাও। প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা একটা ছকের মাধ্যমে দেওয়া রয়েছে, এ আর বি বিভিন্ন মানগুলো দেওয়া আছে। দেখো এর মানগুলো পাশাপাশি রয়েছে 25, 30, 45, 250, আর বি এর মানগুলো রয়েছে 10, 12, 18, 100। এবার প্রত্যেক ক্ষেত্রেই এ বি এবং এ ও বি এর এ বাই বি এর মানটা বের করা হবে। এই যে দেখো, এই যে এ বি সমান হচ্ছে 250, তারপরের লাইনটা এ বি মানে হচ্ছে 360, তারপরেরটা এ বি মানে হচ্ছে তোমার 810, তারপরেরটা হচ্ছে 2500। আর একই রকমভাবে এ বাই বি এর মানটাও দেখো প্রত্যেক ক্ষেত্রে 2.5 এসছে। তাহলে উপরোক্ত তথ্য বিশ্লেষণ করে কি পাচ্ছি, কোনটা ফিক্সড রইল না প্রতি ক্ষেত্রেই এ বাই বি এর মানটা হচ্ছে 2.5, অর্থাৎ এই যে এ বাই বি এর মানটা হচ্ছে ধ্রুবক। অর্থাৎ আমি শিখিয়েছি যে এ বাই বি যদি ধ্রুবক হয় তাহলে এ ভ্যারিজেস বি হয়, অর্থাৎ এ ও বি এর মধ্যে সরল ভেদ সম্পর্ক আছে। এবার দুইয়ের ক্ষেত্রেও তাই একই সিস্টেম। দেখো এখানে এক্স ওয়াই এর মানটা সব ক্ষেত্রে ফিক্সড এসছে, এক্স ওয়াই এর ক্ষেত্রে মানটা 54 এসছে প্রত্যেক ক্ষেত্রে, দেখতে পেয়েছো। কিন্তু এক্স বাই ওয়াইয়ের ক্ষেত্রে মানগুলো দেখো পরপর আলাদা এসছে। তাই উপরোক্ত তথ্য বিশ্লেষণ করে পাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 54, তাই এক্স ওয়াই সমান ধ্রুবক, এই যে এক্স ওয়াই সমান ধ্রুবক। আর যদি গুণফলটা ধ্রুবক হয় তাহলে আমরা সেটাকে বলি আমরা ভেদ সম্পর্ক। কী ভেদ সম্পর্ক না ব্যস্ত ভেদে রয়েছে, এই যে ব্যস্ত ভেদ, এবং ভেদ ধ্রুবকটার মান কত 54। পরের অঙ্কটা অর্থাৎ 3-এর 1-এর অঙ্কটা একবার পড়ো, পড়ার পর দেখো লাস্ট লাইনটা কি চাইছে। লাস্ট লাইনটায় চাইছে যে 5 ঘন্টায় কত কিমি পথ যাবে অর্থাৎ দূরত্ব। এখানে দুটো ঘটনা রয়েছে, একটা হচ্ছে দূরত্ব আর একটা হচ্ছে সময়। যেটাকে চায় সেটাকে আমরা এক্স ধরে নেবো, অর্থাৎ আমার যে সিস্টেমে অঙ্কগুলো করবো এরকম লেখা অঙ্কগুলো যতগুলো রয়েছে সেই লেখা অঙ্কগুলোতে যতগুলোতে যা চাইছে সেটাকে আমরা এক্স ধরবো। যেমন এই ক্ষেত্রে দূরত্বটা চাইছে সেই জন্য একে এক্স ধরা হয়েছে, তার দূরত্ব সমান এক্স আর সময় সমান ওয়াই ধরা হয়েছে। এই ধরনের অঙ্কগুলো মোট 3টে ধাপ আছে, অর্থাৎ এইটা দেখো একটা ধাপ, অর্থাৎ এক্স আর ওয়াইয়ের মধ্যে কি সম্পর্ক রয়েছে, দেখো এক্স আর ওয়াইয়ের মধ্যে কি সম্পর্ক রয়েছে, ভেদ সম্পর্ক, সরল ভেদ সম্পর্ক রয়েছে। ওই জন্য এক্স ভ্যারিজেস ওয়াই, এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই, কে একটা ভেদ দেবক, এইটা একটা ধাপ। দ্বিতীয় ধাপটা হচ্ছে যে এক্স ও ওয়াইয়ের মানটা দেখো বই থেকে প্রথম ধাপটা থেকে তুলে নিতে হবে। প্রথম ধাপটা থেকে যেমন ওয়াইয়ের মানটা কত রয়েছে, ওয়াইয়ের মানটা হচ্ছে 25 আর এক্সের মানটা 14, এইটা 1 নম্বর সমীকরণে বসিয়ে কে এর মান পাবো, দেখো কে এর মান পেয়েছি। অর্থাৎ এরপর 3 নম্বর ধাপটায় আবার 1 নম্বর সমীকরণ কোনটা ছিল, এই যে এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই, এই সমীকরণটাতে পরে যেটা পেলাম আর কি কে সমান 14/25, আর এইখানে অঙ্কটা পড়ে দেখো ওয়াইয়ের মান 30 হলে এক্সের মান ডাইরেক্ট বের করে নেবো কাটাকাটি করে 128, অর্থাৎ উত্তরটা লিখতে ভুলবে না। তিনি 5 ঘন্টায় 168 সরি ওটা আমার বলাটা ভুল হয়েছে, 5 ঘন্টায় 168 কিমি পথ যাবে, এখানে 168 বেরিয়েছিল। 3-এর 2-এর অঙ্কটাও 1-এর অঙ্কটার অনুরূপ অঙ্ক।
এইখানেও অঙ্কটা পড়ে দেখো কি চাইছে না, প্রত্যেকে গোটা সন্দেশ কটা পেলে কটা করে সেটা চাইছে। যেটা চাইছে সেটাকে এক্স ধরে নিলাম, আর শিশুর সংখ্যাটাকে ওয়াই ধরে নিয়েছি। একই রকমভাবে আমি বলেছি যে এইটা 3টে ধাপ, এইটা একটা ধাপ, অর্থাৎ এক্সের আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক বের করে এক্স সমান কে ওয়াই। দ্বিতীয় ধাপটা হচ্ছে ওই বই থেকে ডাটা তুলে এক্স ইজিক্যাল টু 5 আর ওয়াই ইজিক্যাল টু 24 তুলে এক্সের মান 5 ইন্টু 24 বের করা হয়েছে, গুণটা করিনি কারণ আমি এই মানটা উপরে 1 নম্বরটায় বসাবো। অর্থাৎ ওয়াই সমান এখানে দেখো 24 থেকে 4 বাদ দিতে হয়েছে, কেন 4 জন এরকমভাবে কমে গেছে সেই কারণে এটা 20 করা হয়েছে। এবং কে এর মানটা যথারীতি কে ইন্টু 24, এখানে গুণটা করিনি কারণটা হচ্ছে আমার এখানে কাটাকাটি করতে সুবিধা হবে। যে এই মানটা যখনই বসিয়ে দিলাম 1 নম্বরেতে, বসিয়ে দেওয়ার পরই এক্সের মান 6 পেয়ে গেলাম।